মাধ্যমিক 2025 আর কিছুদিন পর মাধ্যমিক পরীক্ষা। ইতিহাস বিষয়ের পরীক্ষাতে 8 মার্কের বড় প্রশ্ন হিসাবে কোন প্রশ্নগুলি পড়ে রাখলে তোমরা 8 মার্কের বড় প্রশ্ন কমন পেতে পারো, তেমন গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন এই ভিডিওতে তোমাদেরকে বলে দেওয়া হবে, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদেরকে পড়ে রাখতে বলবো। বিভিন্নভাবে যাচাই বাছাইয়ের পর সেরা কিছু প্রশ্ন তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি। যদি ভিডিওতে বলা প্রশ্নগুলো খুব ভালো করে তোমার পড়া থাকে তাহলে আশা রাখবো 2025 সালের মাধ্যমিক ইতিহাস পরীক্ষাতে 8 মার্কের বড় প্রশ্ন তোমাদের কমন থাকবে। তোমরা প্রত্যেকেই জানো পরীক্ষাতে 8 মার্কের 3টি প্রশ্ন থাকে প্রশ্নপত্রে, যেখান থেকে তোমাদের যে কোনো একটি 8 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হয়। একের পর এক প্রশ্নগুলো আমরা দেখে নেব। তার আগে করব ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথম প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়ো, পরীক্ষাতে এই প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা লেখো। এই প্রশ্নটাও অত্যধিক গুরুত্বপূর্ণ, বিভিন্ন টেস্ট পেপারে বারবার আমরা দেখেছি, বিভিন্ন সেটের প্রশ্নপত্রে রয়েছে, এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকাটাও একটু দেখে রাখবে। আসার সম্ভাবনা কম, তবে একটু দেখে রাখো। নেক্সট প্রশ্ন, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, কাজেই খুব ভালো করে পড়বে। এরপর মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্ব সহকারে তোমরা পড়বে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটিও তোমরা খুবই গুরুত্ব সহকারে পড়বে। এরপর 6 নম্বর প্রশ্ন, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। বলে রাখি, ভিডিওতে মোট 10টি প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে 8 মার্কের প্রশ্নের সাজেশন হিসাবে। প্রথম এই যে 6টি প্রশ্ন বলে দেওয়া হলো, এই 6টি প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ। প্রথমত তোমাদেরকে বলবো এই 6টি প্রশ্ন খুব ভালো করে পড়ো। আমরা খুবই আশাবাদী যে এখান থেকেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে 4টি প্রশ্ন এক্সট্রা তোমরা খুব ভালো করে দেখে যাও। এক্সট্রা বলবো না, ওই 4টি প্রশ্নও তোমাদের কিন্তু 4 মার্কের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। যেমনভাবে 8 মার্কের প্রশ্ন হিসাবে গুরুত্বপূর্ণ, ঠিক সেইভাবে 4 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রশ্নপত্রে 4 মার্কের প্রশ্ন হিসাবেও আসতে পারে, কাজেই বাদ দেওয়া যাবে না। এই 4টি প্রশ্নও তোমরা পড়ে রাখো। নেক্সট ভিডিওতে আমরা 4 মার্কের একটি কমপ্লিট সাজেশন শেয়ার করব। প্রত্যেককে বলবো সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও, তোমাদের উপকারেই লাগবে। সো বাকি প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 7 নম্বর প্রশ্ন, ঊনবিংশ শতকে সামাজিক ও সাংস্কৃতিক নবজাগরণে রাজা রামমোহনের যে ভূমিকা ছিল তা আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষার বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি? নেক্সট 9 নম্বর প্রশ্ন, বাংলার কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর 10 নম্বর প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে যা জানো লেখো। এই 4টি প্রশ্ন 4 মার্কের প্রশ্ন হিসাবে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকেই কিন্তু 8 মার্কের প্রশ্ন হিসাবে পড়ে দেখো, কারণ এখান থেকে পরীক্ষাতে 8 মার্কের প্রশ্ন হিসাবে প্রশ্ন এসে যেতে পারে। আর খুব তাড়াতাড়ি 4 মার্কের প্রশ্নের সাজেশন ভিডিও আসতে চলেছে চ্যানেলে। সেই ভিডিওটি দেখার জন্য যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ইতিহাস বিষয়ে 8 মার্কের প্রশ্নের জন্য এই যে 10টি প্রশ্ন দেওয়া হলো, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ো। তবে প্রথম যে 6টি প্রশ্ন দেওয়া হয়েছে সেই 6টি প্রশ্ন খুব ভালো করে কিন্তু প্রথমেই পড়ে রাখো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।